যেটা করেছে স্পেন, তারা বল লুজ করার সাথে সাথেই ইমিডিয়েট প্রেস করেছে, যেটাকে আমরা কাউন্টার প্রেস বলি, এবং 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তার বল নিয়েছে। ফিফা কি রিগড? আসলে কি রিগড কিনা? দেখেন, ফিফা হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলের সর্বোচ্চ সংস্থা, অভিভাবক তো অবশ্যই। তো সে এত চিপ হওয়ার কথা না। এবং আপনি যেসব নিউজ দেখছেন বা আমরা দেখছি, এখানে কিন্তু কোনো এভিডেন্স নাই। সুতরাং আমরা আসলে ওই দিকে ফোকাস না নিয়ে আমরা খেলার দিকে আমার কাছে মনে হয় ফোকাসটা দেওয়া উচিত। এই যে বেশ কিছু আলোচনা যে বিভিন্ন ধরনের ভিএআর এর সিদ্ধান্ত যেগুলা একের পর এক আর্জেন্টিনার পক্ষেই যাচ্ছে, আসলে কি জিনিসটা কাকতালীয়ই নাকি এটা আসলে প্রিসেট কোনো বিষয়, যে রেফারিং নিয়ে আসলে আগে থেকে কোনো একটা প্রিসেট কিছু ছিল, এরকম কি? দেখেন, ভিএআর নিয়ে আমার কাছে মনে হয় খুব বেশি কথা বলার সুযোগ নেই, কারণ ভিএআর হচ্ছে লজ অফ দ্য গেম আছে, বা তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, বা ভিএআর এর কিছু রুলস আছে, সেইগুলোই কিন্তু তারা ইমপ্লিমেন্টেশন করে। এবং ভিএআর এখানে যেহেতু 3 জন রেফারি থাকে ভিএআরে, এখানে মাঠে একজন রেফারি থাকে, সো এইখানে মানে সব কিছু কিন্তু রিটেন, মানে যেই ধরনের ডিসিশন দেওয়া হোক না কেন সব কিছু কিন্তু লিখিত আকারে আছে। এর বাইরে কিন্তু আপনি ইচ্ছা করলেই যেতে পারবেন না। সো আমার কাছে মনে হয় এটা মানে অযথা একটা, আমার কাছে মনে হয় যে এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করার জন্য। বাট ভিআর যেগুলো দিচ্ছে, এবং আপনি দেখেন ভিআর যে ডিসিশনগুলো মেইন রেফারি যখন সেটা দেয়, তখন কিন্তু সে ছোট্ট করে তার একটা এক্সপ্লেনেশন দেয়। সুতরাং এই এক্সপ্লেনেশন পরে আমার কাছে মনে হয় এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। এবং ভিআর এর ক্ষেত্রে তো নিশ্চয়ই রেফারি যখন আসলে রেফারির চোখ থেকে কিছু এড়িয়ে যায়, তখন আসলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে থাকে সে তাকে কনসার্ন করতে পারে যে আপনি এরকম কিছু একটা মিস হয়ে যেতে পারে। সো আমরা ম্যাচটা দেখলাম মিশরের বিপক্ষে, সেখানেও আসলে যেই রেফারিং এর সিদ্ধান্তটা নিয়ে আসলে অনেক বিতর্ক, সেই দিন থেকেই আসলে শোনা যাচ্ছে ফিফা রিগড, ফিফা আবার আর্জেন্টিনার পক্ষে সব ডিসিশন দিতে যাচ্ছে। মানে এই জিনিসগুলা, বা শেষ বিশ্বকাপের 12টা ম্যাচে 8টা পেনাল্টি পাওয়া, মানে এই জিনিসগুলো কি স্বাভাবিকভাবেই দর্শকরা আসলে দেখবে, নাকি ওই যে যেটা ট্রেন্ড চলে আসছে যে ফিফা আসলে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে, সেখানে অ্যাডিডাসের সঙ্গে একটা চুক্তি আছে, সেই কারণে এই ধরনের বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। যেই জিনিসগুলো শুনছি আমরা, যৌক্তিকতা আছে কিনা কোনো? না, আমার কাছে মনে হয় ভিআর প্রযুক্তি আমাদের, স্পেশালি আমি যদি বাংলাদেশের কথা বলি, এটা একটা নতুন, এবং ভিআর এর যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটা কিন্তু আমরা ডিটেল জানি না। সো এই জন্য আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো বা আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে। বাট ভিআর কিন্তু ইচ্ছা করলেই কোনো ভুল ডিসিশন নিতে পারবে না, কারণ তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। এবং আমরা অনেকেই জানি না, বিং এ রেফারি, আপনি বা আমি যদি কোনো ভুল করে থাকি, সেইটারে কিন্তু পানিশমেন্ট হয়। সেটা হয়তোবা ফিফা ওভাবে ডিসক্লোজ করে না। সেই ক্ষেত্রে হয়তোবা দেখা যায় যে সে কোনো ম্যাচ পায় না, বা 1 বছর কোনো ম্যাচ পায় না। আর যদি বড় ধরনের কোনো, হ্যাঁ, বড় ধরনের যদি কোনো সাসপেক্টেড কিছু করে রেফারি, সেটা আজীবন কিন্তু সাসপেন্ড হতে পারে। বাট এগুলো কিন্তু গণমাধ্যমে রেফারি বা কি বলবো রেফারি অ্যাসোসিয়েশন বা ফিফা কিন্তু ডিসক্লোজ করে না। সুতরাং সবাই চায় যার যার পারফরমেন্স বেস্ট দিতে। আমার কাছে মনে হয় এই ধরনের কিছু হওয়ার সুযোগ নেই ভিআর এগেনস্টে। আর্জেন্টিনা স্পেন ফাইনাল, যেটা আসলে অ্যাজ এক্সপেক্টেড যেটা ছিল, আর্জেন্টিনা ফ্রান্স হয়তো ফাইনালে যাবে, এবং ফ্রান্সের যেই ফর্মটা ছিল সেটা আসলে সবাইকে অনেক আশাবাদী করছিল। সবার প্রত্যাশা ছিল 2022 কাতার ওয়ার্ল্ড কাপের ফাইনালের আবারও পুনরাবৃত্তি দেখতে যাবে মানুষ, কিন্তু সেখানে ফুটবল ভক্তদের একটা সারপ্রাইজই দিল স্পেন। স্পেনের জন্য আবার আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার জন্য স্পেন কি আবার কোনো সারপ্রাইজ কিনা? না, দেখেন, আমরা সেমিফাইনাল কিছুটা আনপ্রেডিক্টেবল আমরা বলবো, কারণ আমরা ভেবেছিলাম হয়তো বা ফ্রান্স এগিয়ে থাকবে বা ফ্রান্স ফাইনাল খেলবে, কিন্তু স্পেন সারপ্রাইজলি তারা যে টেকটিক্যাল বলবো সেখানে ইমপ্লিমেন্টেশন করেছে, সেটা ফ্রান্সকে ওইভাবে খেলতে দেয়নি। অনেকে আমরা ভাবছি যে ফ্রান্স হয়তো ভালো ফুটবল খেলেনি, কিন্তু ফ্রান্সের যে স্ট্রেংথ আমি যদি বলি, ফ্রান্স কিন্তু আপনার অ্যাটাকিং ট্রানজিশনে অনেক ভালো, কারণ তাদের যে অ্যাটাকাররা আছে তারা অনেক দুর্দান্ত। যেটা করেছে স্পেন, তারা বল লুজ করার সাথে সাথেই ইমিডিয়েট প্রেস করেছে, যেটাকে আমরা কাউন্টার প্রেস বলি, এবং 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তার বল নিয়েছে। সো ফরওয়ার্ড পাস দেওয়ার কিন্তু তারা সুযোগ দেয়নি। এবং আমার কাছে একটু হলে আশ্চর্য লেগেছে যে স্পেন ফ্রান্সের সাথে পুরো 90 মিনিট একই ধাঁচে ফুটবল খেলেছে। আর আপনি যেটা বলছিলেন যে ফাইনালে স্পেন ভার্সেস আর্জেন্টিনা কেমন হতে পারে, এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা টেকটিক্যাল ব্যাটেল হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যাল ব্যাটেল হবে।